আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি সুন্দর একটা ব্লগ শেয়ার করার জন্য আসলাম। এই যে আমি সকালবেলায় ডিম ভাজার জন্য রেডি করে নিচ্ছি। আজকে সকালে শুধু ডিম ভাজা হবে। ডিম ভাজার সাথে আহ, গত রাতের পরোটা আছে কিছু, ওগুলো থাকবে। আর কিছু করলা ভাজি আছে, এই দিয়েই চলে যাবে। তারপরে এটা দিয়েই আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে আমি চেষ্টা করব একটা চা নেওয়ার জন্য। আমি এই যে আমার ছোট্ট বেলকনিতে চলে আসলাম। আমি এই বেলকনিতে দেখতে পাচ্ছি ছোট্ট একটা পাখি বসে আছে, তাই চুপচাপ নড়াচড়া দিয়ে দিচ্ছি না, দেখতেছি পাখিটা কি করে। আসলে শীতের সকালে ভোরবেলায় অনেক পাখি আসে এখানে। এই যে গাড়ি পাতা বড় গাছটা, এই গাছটার উপরে পাখিরা বসে ডালে কিচিরমিচির ডাকে, খুবই ভালো লাগে আসলে। চারিপাশে চার দেয়ালের মাঝখানে প্রকৃতি, ছোট ছোট সবুজ গাছপালা, খুব ভালো লাগে দেখতে। তার উপরে যদি পাখি আসে তাহলে তো পুরোই সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার টের পেয়েই পাখিটা দৌড় দিয়ে চলে গেল, পরে আর আসলো না। হয়তো বুঝতে পেরেছে যে আশেপাশে হয়তো মানুষ আছে, যার কারণে চলে গেল। আমি আসলে অনেকটা সময় এই বেলকনির কাছেই কাটাই, কারণ আমার ভালো লাগে এই বেলকনির। এই কারণে আমি এভাবেই তৈরি করেছি। আর এই যে যে ছোটো সজনা পাতা, এই পাতাগুলো খুব ভালো লাগে, এই পাতাগুলো আমি নিজেই লাগিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে যে দুপুরে রান্নার আয়োজনে চলে আসলাম। আজকে বেশি কিছু করব না, কোনো শাক পাতা রান্না করব না কিছু। আজকে সোজা মুরগি রান্না করব, ডাল রান্না করব, যেহেতু অল্প একটু রাত্রে সবজি করার ইচ্ছা আছে, তার কারণে এখন এগুলো দিয়েই করব, এতেই আমাদের চলে যাবে। আসলে একটা কথা, মেয়েদের কিন্তু সব যাই করি না কেন, মেয়েরা যাই করে না কেন, রান্না বান্না তো করতেই হবে। সেটা না করে তো আর উপায় নেই। এক হিসেবে ভালো, নিজে কষ্ট করে রান্না বান্না করে পরিবারকে খাওয়ানো, আর নিজেও যাই খাই আলহামদুলিল্লাহ মনের মতো খাওয়া যায়। নিজের হাতে রান্না করে কষ্ট করে খাওয়াই ভালো। অন্যের অধীনে বেঁচে থাকা আসলে ভালো না, কেউই চায় না পৃথিবীতে অন্যের অধীনে বাঁচতে। নিজের জায়গা থেকে চেষ্টা করে নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে বাঁচার জন্য, এটাই প্রত্যেকটা মানুষের জীবনের চাওয়া। আসলে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে রান্না বান্না করি, নিজের হাতেই সব কিছু করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু আমি একজন গৃহিণী, তাই এই কাজই আমার জন্য সারাদিন ব্যস্ততার কারণ হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ নিজের সংসারের কাজ করব, নিজের সংসারের স্বামী সন্তান পরিবারে যারা আছেন সবাইকে নিয়ে থাকবো, এটাই স্বাভাবিক। যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। আপনাদের সাথে গল্প করতে করতে এই তো রান্না হয়ে যাচ্ছে। আসলে চা ছাড়া কিন্তু আমার চলে না, রান্না করার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে চা খেয়ে নিই বা পানি খেয়ে নিই। যেদিন গরম পড়ে সেদিন তো চার কাছে যেতেই পারি না। আসলে গরম, রান্নাঘরে কিচেনে অনেক গরম থাকে, তখন করতে হয় পানির ব্যবস্থা করতে হয়, মাঝে মাঝে পানি খেতে হয়। যেহেতু যারা সিলিন্ডারের একটা চুলায় রান্না বান্না করেন তাদের অনেক ভোগান্তি পোহাইতে হয়, কেননা একটা চুলায় কয়েকটা আইটেম রান্না করতে অনেক সময় লেগে যায়। যার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাও কিন্তু অতটা সহজ নয়। আমার কাছে তো মনে হয় না, জানি না কার কাছে কেমন কি মনে হয়। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন, আমার যারা সব সময় আমার পাশে আছেন, তাদেরকে আসলে মন থেকে দোয়া করি ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আর আমার পরিবারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি, আল্লাহর কাছে এই কামনা করবেন আপনারা। মানুষের দোয়া মানুষের জন্য খুবই কাজে লাগে, আসলে এটাই সত্য কথা। এত
এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।